তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ অনার্স, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমের যে ইংলিশ সিলেবাস দেওয়া হয়েছে বা প্রোভাইড করা হয়েছে ওটা নিয়ে আমি আলোচনা করব, কারণ তোমরা আমাকে অনেকেই বলেছিলে ফোর্থ সেমের সিলেবাসটা আলোচনা করে দিতে। সো এবং প্রত্যেকের উচিত হবে, তোমরা থার্ড সেমের এক্সাম কমপ্লিট হয়ে গেছে, অলরেডি তোমরা ফোর্থ সেমে উঠে গেছো, তোমার এই সিলেবাসটাকে ভালোভাবে গুছিয়ে নেওয়া বা বুঝে নেওয়া, কারণ এই রোডের ওপর কিন্তু তোমাকে চলতে হবে এবং তোমাকে ভালোভাবে রোড ম্যাপটা কিন্তু আজ থেকেই সাজাতে হবে। তোমরা যদি ভালো মার্কস পেতে চাও বা ভালো স্কোরিং করতে চাও, ঠিক পরীক্ষার 15 দিন বা 1 মাস আগে তুমি যতই চেষ্টা করো না কেন, কারণ এটা পসিবল হবে না, কারণ যারা আজ থেকে পড়বে তারা কিন্তু অনেকটা বেশি তোমার দৌড়ে তোমার থেকে এগিয়ে যাবে। ঠিক আছে, তার জন্য প্রত্যেকের উচিত হবে আজ থেকে সিলেবাস ভালোভাবে বুঝে নেওয়া এবং তোমার রোড ম্যাপটা সাজিয়ে নেওয়া। সো বেসিক্যালি আমি সিলেবাসটা আলোচনা করছি, বেশি কিছু কথা বলছি না, সোজা আমরা দেখে নেব কি সিলেবাস দেওয়া হয়েছে আমাদেরকে। মোটামুটি করে দেখে নিতে হবে, আমাদের 3টে পেপার পড়তে হবে, CC8, CC9 অ্যান্ড CC10। ওকে, বুঝতে পারছো, CC8-এ যেটা রাখা হয়েছে ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। ওকে, CC9-এ রাখা হয়েছে মডার্ন ইউরোপিয়ান ড্রামা। দেন CC10-এ রাখা হয়েছে পপুলার ইংলিশ লিটারেচার, পপুলার লিটারেচার রাখা হয়েছে, নট অনলি ইংলিশ, এখানে বেঙ্গলিও আমি দেখলাম আছে। সো ইংলিশ বলা এখানে ঠিক হবে না। সো দেখো, কিন্তু সিলেবাস অনেক বেশি ডিফিকাল্ট। ঠিক আছে, আমি জানি না, আমার মনে হচ্ছে বেসিক্যালি সিলেবাস অনেক ডিফিকাল্ট রয়েছে, তুলনামূলক অনেক টাফ সিলেবাস রয়েছে। কম্পারেটিভলি যদি বলতে হয়, থার্ড সেমের সঙ্গে যদি তুমি কম্পেয়ার করো, তাহলে ফোর্থ সেমের সিলেবাস টু মাচ ডিফিকাল্ট সিলেবাস। ওকে, কারণ কেন বলছি বুঝতে পারবে, কারণ তুমি অনেক ম্যাটেরিয়ালস এগুলো পাওয়া যাবে না, সোজা কথা। ওকে, বিভিন্ন তুমি যদি বুক শপে গিয়ে খোঁজ করো তাহলে কিন্তু খুব লিমিটেড ম্যাটেরিয়ালস তুমি পাবে, কারণ এগুলো লিমিটেড সোর্সই আছে। ঠিক আছে, তার জন্য সিলেবাস টাফ এবং তোমাকে সিলেবাস যে অনেকটা বেশি বড় সিলেবাস। ওকে, আমি দেখে নেব 1 বাই 1 এবং আমি বলে দেবো তোমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে। সো প্রথমে আমি CC8-কে নিয়ে ডিল করছি, ইউরোপিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। কেন আমি এত কথাগুলো বললাম, ডিফিকাল্ট সিলেবাস, তোমরা একটু মাথায় রেখো যে এখানে কোনো পোয়েট্রি বলে কোনো ব্যাপার নেই, শর্ট স্টোরিজ কোনো ব্যাপার নেই বেসিক্যালি। ওকে, যা কিছু দেওয়া হয়েছে তোমাকে ড্রামা সেকশন থেকে দেওয়া হয়েছে, মানে বুঝতে পারছো, আমরা যেভাবে আর্নস অ্যান্ড দ্য ম্যান পড়েছিলাম, বা সেকেন্ড সেমে তোমরা রাইভেলস পড়েছিলে। ওকে, কিছু নোভেল যেভাবে প্রাইড অ্যান্ড প্রিজুডিস পড়েছিলে, এত ভলিউম এর কনসেপ্টগুলো কিন্তু তোমাকে প্রত্যেকটা পেপারে দেওয়া হয়েছে, মানে তাহলে বুঝে নাও তোমাকে কত ডিফিকাল্ট জোনে জার্নিটা করতে হবে। এবং এখানে আবার মার্কস ডিভিশন 2 মার্কস অ্যান্ড 5 মার্কস রয়েছে। 10 মার্কসগুলো তো লাগিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। 2 মার্কস লাগাতে গেলে তোমাকে কিন্তু ম্যাক্সিমাম 3টে টেক্সট তোমাকে পড়তে হবে, না হলে সামারি বেসড পড়াশোনা চলবে না, সোজা কথা। তার জন্য বলছি এতটা ডিফিকাল্ট। ওকে, সো দেখে নেব আমরা CC8। CC8-এ দেখো, CC8-এ কোর্স কন্টেন্ট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ হোমারের দ্য ইলিয়াড। ওকে, মানে বুঝতে পারছো এর বেস কত বড় হবে, এটা একটা মহাকাব্য। ঠিক, আমি একটু বলে দিই তোমাদেরকে, যেভাবে রামায়ণ মহাভারত থাকে, তোমরা জানি না বইগুলো দেখেছো না দেখোনি, আমাদের বাংলার যে মহাকাব্যগুলো রয়েছে। সো অ্যাকচুয়ালি ভলিউম দেখবে এবং প্রত্যেকটা পোয়েট্রি সেকশানে লেখা আছে, তাহলে তোমাকে এভাবে একটা মেনশান করে দেওয়া হয়েছে, ওডিসি না দিয়ে দ্য ইলিয়েড, মানে বুঝতে পারছো কত বড় বড় ভলিউম। ওকে, সেখান থেকে যদি 2 মার্কস তোমাকে ছুড়ে দেয় তাহলে তুমি হাবুডুবু খেয়ে যাবে, তুমি খুঁজেই পাবে না কোথা থেকে নেওয়া হয়েছে। সো দেন একটা দেওয়া হয়েছে ভালো বেশ, সফোক্লিসে ইডিপাস দ্য কিং, এটা খুব ভালো। প্লটাসের দেওয়া হয়েছে পট অফ গোল্ড, এটাও খুব কমেডিয়ান প্লে। অ্যান্ড অভিটের অবভিয়াসলি দেওয়া হয়েছে মেটামরফোসিস, পুরোটা নয়, 15 স্টোরি আছে, তার মধ্যে তোমাকে পড়তে হবে বুক 3 অ্যান্ড বুক 4, এটাও খুব লেন্দি, বুঝতে পারছো। তাহলে কোনো রকমভাবে পোয়েট্রি নেই, যা কিছু দেওয়া হয়েছে নোভেল, ওকে, ড্রামা, এই সব দেওয়া হয়েছে, এবং সেখান থেকে তোমাকে 2 মার্কস এবং 5 মার্ক কীভাবে ফাইন্ড করবে এটাই তোমাকে আজ থেকে লেগে পড়তে হবে, কারণ 10 মার্কস তো ইজিলি লাগিয়ে দেওয়া যায়, যেটা আমি লাগিয়ে দেবো। আমি 5 মার্কসও লাগিয়েছি, 2 মার্কসও আমরা যাদের ব্যাচে পড়েছিলে তারা বেসিক্যালি বেনিফিট পেয়েছো। সো কেন আমি বলছি, এবারে তোমার রোড ম্যাপটা এভাবেই হবে। আমি একটু বলে দিই, তোমাকে এখান থেকে ম্যাক্সিমাম হলেও তোমাকে দুটো, কম করে হলেও দুটো তোমাকে লাইন বাই লাইন রিডিং পড়তে হবে বুঝে। ওকে, আর যদি 3টে করতে পারো তাহলে তো ভালো, তাহলে তোমার 2 মার্কস অ্যান্ড 5 মার্কস কোনো রকমভাবে সমস্যা হবে না, তোমার সাজেশানই দরকার হবে না, কারণ তুমি সেটা ভালো করে পড়েছো এবং তুমি পারবে, শুধুমাত্র মকগুলো তোমাকে দিতে হবে, কোশ্চেন একটা প্রোভাইড করতে হবে। ঠিক আছে,
এটা কিন্তু তোমাকে করতেই হবে। আর তোমরা যারা ভাবছো যে আমি সামারি পড়ে চলে যাব, তাহলে তুমি বুঝে নাও তোমার জন্য খুব খারাপ সময় ওয়েট করছে, কারণ এখানে আর হবে না, কারণ এগুলো বড় বড় টপিক। ওকে, সো এটাই রয়েছে CC8 থেকে। আমি আরেকবার বলে দিই, হোমারের দ্য ইলিয়াড, সফোক্লিসের রয়েছে ইডিপাস দ্য কিং, প্লটাসের রয়েছে পট অফ গোল্ড, ওভিডসের রয়েছে মেটামরফোসিস বুক 3 অ্যান্ড বুক 4। ঠিক আছে, আমি 9 অ্যান্ড 10 ডিল করার আগে আমি নিজের কিছু কথা বলতে চাই। অনেকেই আমাকে জিজ্ঞেসে করছো বা অনেকে করেছিলে, তোমরা অনেকে জানো না, জানতে পারোনি বলছো, তো আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা থার্ড সেমের নেয়, থার্ড সেমে যেভাবে আমরা পড়িয়েছিলাম, আমরা এইবারেও ফোর্থ সেমের জন্য আমরা অনলাইন ক্লাস রেখেছি তোমাদের জন্য। দেখো আমাদের অ্যাডমিশান দেখতেই পাচ্ছ, ফোর্থ সেম অনলাইন কোর্স, যেটা আমরা অ্যাডমিশান চলছে আমাদের 24/3/24, মানে কাল থেকে, এবং এটা চলবে 15/4/24, মানে 15ই এপ্রিল পর্যন্ত আমরা অ্যাডমিশান নিচ্ছি। একেবারে ইজি প্রসেস। তোমরা যারা করেছিলে থার্ড সেমে বা সেকেন্ড সেমে, তোমরা অনেকে জানো, যারা নতুন আছো তাদের জন্য আমি বলে দিই, 1500, মানে 1,500 টাকা। আমি এখানেই বলে দিচ্ছি, কারণ এখানে কোনো রকমভাবে আমার লুকিয়ে কোনো কারবার করার ইচ্ছে নেই। সো 1500, মানে প্রত্যেকটা পেপারে আমি কম করে 500 টাকা করে রেখেছি, এবং 1500, ওকে, ওয়ান টাইম পেমেন্ট। এটা আমাকে অনেকেই ফোন করে, সো পেমেন্ট কিন্তু ওয়ান টাইম। আমি বলে দিচ্ছি, দেখে নাও, এখানটায় বুঝতে পেরে যাবে, লেখা আছে নট মান্থলি ফিজ, কোনো রকমভাবে মান্থলি ফিজ নেওয়া হয় না, ওয়ান টাইম পেমেন্ট ফর এন্টিয়ার ফোর্থ সেমিস্টার। ওকে, পুরো ফোর্থ সেমিস্টারের জন্য আমরা এই টাকাটা রেখেছি, অনলি 1500। পেমেন্ট মেথডটাও আমি বলে দিচ্ছি, 8170882110, ফোনপে অর গুগল পে। ঠিক, আমাকে হয়তো ফোনপেতে এই ইমেজটাই দেখাবে, গুগল পেতে আমি বলতে পারছি না কি দেখাবে, তোমরা করতেই পারো। এবং অবভিয়াসলি পেমেন্ট করে তোমার নাম, তোমার কলেজের নাম এবং পেমেন্ট স্ক্রিনশট আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, 8170882110, তোমাকে মনে করে পাঠাতে হবে, কারণ ওগুলো আমি নোট ডাউন করবো। দেন আমাদের যে রয়্যাল ডিপার্টমেন্ট রয়েছে ফোর্থ সেম, ওখানে আমরা এন্ট্রি করাবো তোমাকে। ঠিক আছে, এটাই আমাদের প্রসিডিওর, আর অন্য কিছু ব্যাপার নয় এখানটাতে। আমি আবারও বলছি, 1500 ওয়ান টাইম পেমেন্ট, ওকে, সো নট মান্থলি। এটা প্রচুর ভুল করো। ঠিক আছে, আমরা কি রেখেছি, লাইন বাই লাইন টেক্সচুয়াল অ্যানালাইসিস রেখেছি। আমি যেমনটাই বললাম, ড্রামা আমি এতগুলো দিয়েছে, আমি সাজেস্ট করিয়ে দেবো যে কোন দুটো ড্রামা বা তিনটে ড্রামা এবারে আমাদের পড়তে হবে। বেসিক্যালি আমি দুটো ড্রামা পড়াবো, আর একটা ড্রামা আমি যেভাবে পড়াই অনেকটা পড়াবো, আর একটা আমি সামারিটা লিখাবো। ঠিক আছে, বাট আমাদের 2 থেকে 3টে ড্রামা পড়ানো হবে। সো সেটা কোন কোন ড্রামাগুলো পড়ানো হবে সেটা আমি প্রিভিয়াস ইয়ার ঘেটে এবারে কোন ড্রামাগুলো ইম্পর্ট্যান্ট আছে সেটা আমি গ্রুপেই বলে দেবো। ঠিক আছে, দেন স্টাডি ম্যাটেরিয়ালস নোটসও থাকছে একেবারে ইজি। ওকে, অনলাইন ক্লাসটা হবে ইভিনিংয়ে, গুগল মিটে হবে। সো অনেকেই বলছো স্যার কবে কবে হবে, অনেকে আমাকে বলেছো, আমি দেখেছিও। অ্যাকচুয়ালি আমরা সেখানে গ্রুপে আমরা অনেকেই থাকি, সবার মতামত নিয়ে আমরা একটা ডেট ফিক্সড করি, সো ইভিনিংয়ে। সো এভাবেই আমরা একটা ডেট ফিক্সড করব। এটা তুমি মাথায় রেখো যে কারোর কোনো ডেট হ্যাম্পার হবে না। ঠিক আছে, দেন আমরা যখন সিলেবাসটা কমপ্লিট করে নেব, ঠিক আছে, 2.5 মাসের মধ্যে আমরা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি, কারণ আগে আমি করিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা একটু টাইম লাগবে, হয়তো 3 মাস, কারণ বুঝতে পারছো টেক্সট পড়তে হবে এবং অনেক বড় সিলেবাস, তার জন্য হয়তো আমি বলে নিচ্ছি 3 মাস সময় লাগবে। আর বাকি যে আমরা 1 মাস পেয়ে যাব, সেখানে আমরা সাজেশান তোমাদের প্রোভাইড করব। দেন দেন তোমাদের মক টেস্ট, এটা কিন্তু তোমাকে দিতেই হবে, কারণ এটা আমি প্রত্যেকবারই করিয়ে থাকি, এটা নিজের দায়িত্বে দিতে হবে। আমি কোশ্চেন্স একেবারে যেভাবে করা হয়, 2 মার্কস অ্যান্ড 5 মার্কস অ্যান্ড 10 মার্কস কোশ্চেন্স থাকবে, একেবারে ইউনিভার্সিটির মতোই কোশ্চেন থাকবে, তোমাকে কোশ্চেন্সগুলো দেওয়া হবে। এবং আবার কিছু কিছু সময় আমরা 2 মার্কসের উপরে মক টেস্ট করাই, এটা নিজের দায়িত্বে, কোথাও না দেখে তোমাকে কিন্তু লিখতে হবে। এটা অনেকেই করেছো তোমরা, আমি জানি তোমরা বড় হয়েছো, দেখে লিখে আমাকে পাঠিয়ে দিলে কোনো লাভ হবে না, এটা কিন্তু নিজের দায়িত্বে দিতে হবে, এবং মক টেস্টগুলো তোমাকে কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। ঠিক আছে, এবং এ বাদেও যদি তোমাদের কিছু প্রবলেম থাকে, ফর মোর ডিটেলসের জন্য তোমরা 8170882110 তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর তোমরা অনেকেই বলছো যে স্যার আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই না বেশি, এই কারণেই দিই না, বেসিক্যালি আমি দিয়ে দিই। সো তোমরা বুঝতে পারছো, নাম্বার পাবলিক হয়ে গেছে, অনেকেই অনেক কোয়ারিজ থাকে, ফার্স্ট সেমিস্টার তোমাদের থার্ড ছিল এবং তোমরা ফোর্থে উঠে গেলে, সো প্রত্যেকে রিপ্লাই দেওয়া অনেকটাই সম্ভব হয় না, বাট দেওয়ার চেষ্টা করি আমি। ঠিক আছে, যদি না রিপ্লাই হয়ে থাকে, যদি প্রবলেমে পড়ো কোনো কিছু, তাহলে তুমি এই নাম্বার আমার ওপেনও রয়েছে, তোমরা কল করে নিতে পারো। ঠিক আছে,
সো এই কিছুই রয়েছে, আর অন্য কিছুই নয়। আমাদের ক্লাস স্টার্ট হবে, আমি একটু জানিয়ে রাখি, 16 এপ্রিল নাগাদ আমরা ক্লাস স্টার্ট করব, ঠিক আছে? কারণ অনলাইন অ্যাডমিশানটা 15 তারিখ স্টপ হয়ে যাবে, 24 থেকে 15 তারিখ, ওকে? মানে কাল থেকে শুরু হচ্ছে এবং 15 তারিখ এপ্রিল পর্যন্ত চলবে। দেন আমরা 16 তারিখের ঠিক আমরা ক্লাস শুরু করে দেবো। কি বই কিনবে, তোমার অ্যাপ্রোচ কী হবে, আমি প্রত্যেকটা জিনিস তোমাকে বলে দেবো আমাদের প্রথম ক্লাসে, ঠিক আছে? সো আর আমরা দেখে নেব পরবর্তী যে আমাদের CC9-এর সিলেবাসটা কী রয়েছে। সো দেখো, CC9-এ রয়েছে মডার্ন ইউরোপিয়ান ড্রামা। আমি এই জন্য বলেছিলাম এই পেপার খুব চাপ আছে, ঠিক আছে? হেনরি গিবসনের দেওয়া হয়েছে ঘোস্ট, ওকে? বেটল ব্রেক্ট, তোমরা নাম শুনেছো হয়তো, দ্য গুড ওমেন অফ সিজুয়ান, তোমরা পড়েছো হয়তো, পড়তে জানে এক মজুরের প্রশ্ন, কোথাও একটা পড়েছো, ঠিক আছে? এখানে বেটল ব্রেক্টের দেওয়া হয়েছে দ্য গুড ওমেন অফ সিজুয়ান। দেন স্যামুয়েল ব্যাকেটের রয়েছে দ্য ওয়েটিং ফর গোডো, খুব ভালো। ইউজিনি রয়েছে দ্য রাইনোসোর্স, ওকে? বুঝতে পারছো, এতগুলো ড্রামা রয়েছে, ঠিক আছে? আমি বারে বারে বলছি, তুমি যেখানেই পড়ো না কেন তোমাকে কিন্তু ম্যাক্সিমাম 3টে ড্রামা তোমাকে পড়তেই হবে যদি তুমি শর্ট কোশ্চেন ডিল করাতে চাও, ওকে? সো দেন CC10-এ রয়েছে পপুলার ড্রামা, আর লুইস ক্যারোলের রয়েছে থ্রু দ্য লুকিং গ্লাস, ওকে? আগাথা ক্রিস্টির রয়েছে দ্য মার্ডার অফ রোজার অ্যাক্রোয়েট, স্যাম সিলভান্দুরির রয়েছে ফানি বয়, রয়েছে দীপেন্দু মৌরিয়ার রয়েছে রেবেকা। এগুলো কন্টেম্পোরারি লিটারেচার, ঠিক আছে? স্টাডি মেটেরিয়ালস পাওয়াও খুব চাপ আছে। সো সুকুমার রয় রয়েছে আবোল তাবোল, পুরোটা নয়, প্রেসক্রাইব কিছু স্টোরি রয়েছে দেখলাম আমি। আর একটা রয়েছে অটোবায়োগ্রাফিক্যাল নোটস অন আম্বেদকর, ওকে? তো এটাই আমাদের সিলেবাস, ইউনিভার্সিটি থেকে মেনশন করা। তো খুব টাফ সিলেবাস বলতে গেলে, কারণ কোনো শর্ট ব্যাপারই নেই, আমি দেখছি না শর্ট কিছু রয়েছে ছেলেদেরকে সুবিধার জন্য। এর যা কিছুই রয়েছে ড্রামা, নোভেল, এইসবই রয়েছে। তো তোমাকে কিন্তু এখান থেকে বুঝে নিতে হবে কোনগুলো তুমি হালকাভাবে পড়বে এবং কোনগুলো এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলো তোমাকে রিড করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালো থেকো, আমি বলে দিলাম তোমাদেরকে। আর যারা আমাদের রয়্যাল ডিপার্টমেন্টে যুক্ত হতে চাও তারা, আমি তো সব কিছুই বলে দিলাম। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, অনেকেই আমাকে ফোন করে এই ব্যাপারটা নিয়ে, মান্থলি নয়, ওয়ান টাইমই পেমেন্ট রাখা হয়েছে, ঠিক আছে? এন্টায়ার 4th সেমিস্টারের জন্য, বোঝা গেল? এইটাই আমাদের সিলেবাস প্রোভাইড করা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই মন দিয়ে পড়ো, এটাই চাইবো। আর ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? থ্যাংক ইউ।